অ্যালকেমিস্ট মামলায় এবার মুকুল রায়কে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দিল্লি অফিসে তলব করা হয়েছে মুকুল রায়কে প্রায় 1900 কোটি টাকার দুর্নীতি মামলায়। আগেই অ্যালকেমিস্ট কর্তা কেডি সিংকে গ্রেফতার করেছিল ইডি, আর সেই মামলায় এবার মুকুল রায়কে তলব করা হলো। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এ নিয়ে। প্রকাশ। শুভজিৎ, দেখো ইডি সূত্রের খবর, মুকুল রায়কে এবার শুক্রবার দিন অ্যালকেমিস্ট মামলায় দিল্লির ইডি সদর দপ্তরে তলব করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্র জানতে পারছি। এবং তুমি জানো এই মামলায় 1900 কোটি টাকার একটি প্রতারণা মামলা। গত কয়েক বছর ধরে ইডি আধিকারিকরা এই মামলা নিয়ে তদন্ত করছেন এবং অ্যালকেমিস্টের যিনি ডিরেক্টর কেডি সিংহ তাকে গ্রেফতারও করা হয়েছিল। এবং এই মামলায় 239 কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যে ইডি আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন। ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যে তদন্ত করতে গিয়ে গত কয়েক মাসে বেশ কিছু নতুন তথ্য সামনে এসছে এবং মুকুল রায়ের নাম বারবার সামনে আসছে। তাই মুকুল রায়কে জিজ্ঞাসাবাদের জন্য, তার বয়ান রেকর্ড করার জন্য তলব করা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের সঙ্গে কথা বলেছিলাম। তার বক্তব্য যে বাবার শরীর খারাপ, তিনি হাঁটাচলা করতে পারেন না, কিন্তু আমরা কোঅপারেট করবো। ইডি আধিকারিকরা যদি মনে করেন যে কলকাতায় এসে মুকুল রায়কে বা বাড়িতে এসে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করতে, তাহলে তারা আসতে পারেন। এই কথা তারা কিন্তু ইডি আধিকারিকদের জানিয়ে দেবেন। ধন্যবাদ প্রকাশ। গরু পাচার মামলায় দেবকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তৃণমূল সাংসদকে তলব করা হয়েছে। 21 ফেব্রুয়ারি দিল্লির ইডি অফিসে দেবকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এ নিয়ে। রাজশ্রী, এর আগেও দেবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই গরু পাচার মামলায়, কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদ করেছিল, এবার সরাসরি দিল্লিতে তলব করা হয়েছে। কি খবর পাচ্ছ? সময় দেবকে তলব করা হয়েছে এবং গরু পাচার মামলাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য এবং সাক্ষ্য তথ্য প্রমাণ দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে ইমেল মারফত। আজকে দেবের কাছে সেই নোটিশ এসে পৌঁছেছে। দিল্লিতে ইডির অফিসে 21 ফেব্রুয়ারি দেব ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি হাজির হবেন এবং প্রশ্নের মুখোমুখি হবেন। শুধু 21 তারিখ নয়, আগামী দিনেও যদি ইডি আবার তাকে ডেকে পাঠায়, যতবার তাকে ডেকে পাঠাবে ততবার তিনি ইডির সামনে ইডির প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির হবে, এমনটাই দেব ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। অর্থাৎ ইডির সমন এসে পৌঁছেছে দেবের কাছে ইমেল মারফত আজকে, এবং আগামী 21 তারিখ তাকে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এবং তথ্য প্রমাণ দেওয়ার জন্য তাকে দিল্লিতে ইডি অফিসে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। এবং দেব ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন তিনি 21 তারিখ যাচ্ছেন এবং 21 তারিখের পরেও যদি আবার ইডি তাকে ডেকে পাঠায়, তাহলে যতবার ডেকে পাঠাবে ততবারই তিনি যাবেন। ধন্যবাদ রাজশ্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।